নমস্কার দর্শকগণ, আপনারা দেখছেন এসএ নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেল। চলুন আজকের বিশেষ 10টি খবর জানা যাক। পাঁচকুড়া ও কাশীপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কেঁপে উঠল দুই এলাকা। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে প্রাণ গেল 5 জনের, আহত অন্তত 7 জন। প্রত্যক্ষদর্শীরা বলছেন অতিরিক্ত গতি আর চালকের অসতর্কতাই এই মর্মান্তিক ঘটনার মূল কারণ। দুর্ঘটনার পরপরই এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া, থমকে গেছে জনজীবন। স্থানীয়রা দাবি তুলেছেন রাস্তা সংস্কার ও কড়াকড়ি নজরদারি ছাড়া এই ধরনের দুর্ঘটনা থামবে না। পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে, আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা চলছে। আরজি কার হাসপাতালে 1 বছর আগে ঘটে যাওয়া নৃশংস হত্যা ও ধর্ষণ মামলার প্রতিবাদে উত্তাল কলকাতা। আন্দোলনকারীরা রাস্তায় নেমে দাবি তুলেছেন দোষীদের দ্রুত মৃত্যুদণ্ড দিতে হবে। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে পরিস্থিতি রণক্ষেত্রের রূপ নেয়। লাঠিচার্জে আহত হন বহু মানুষ। ঘটনাস্থলে কান্নায় ভেঙে পড়েন নিহত তরুণীর পরিবারের সদস্যরা। তাদের দাবি ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত লড়াই চলবে। শহরের বিভিন্ন এলাকায় যান চলাচল ব্যাহত হয়, তৈরি হয় তীব্র উত্তেজনা। পশ্চিমবঙ্গে প্রথমবার চালু হলো সম্পূর্ণ এয়ার কন্ডিশন লোকাল ট্রেন। অত্যাধুনিক এই লোকাল যাত্রাপথে দিচ্ছে ঠান্ডা আরাম, যা কলকাতা যাতায়াত ব্যবস্থায় নতুন দিগন্ত খুলে দিল। যাত্রীরা বলছেন এই উদ্যোগ গরমে ভরসা দেবে, তবে ভাড়া কিছুটা বেশি হওয়ায় অনেকে দ্বিধায়। রেল কর্তৃপক্ষের আশা এটি শহরের যাতায়াতের ধরন বদলে দেবে। ট্রেনের ভাড়া সর্বনিম্ন 35 টাকা এবং সর্বোচ্চ ভাড়া 120 টাকা। তবে সবার নজর এখন যাত্রী সংখ্যা ও সেবার ধারাবাহিকতায়। পশ্চিমবঙ্গ থেকে নিখোঁজ হওয়া এক কিশোরীকে নাটকীয়ভাবে উদ্ধার করল সিবিআই। সূত্রের খবর, রাজস্থানে দুবার তাকে বিয়ের নামে বিক্রি করা হয়েছিল। অপহরণ ও পাচার চক্রের 5 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মেয়েটিকে চিকিৎসা ও কাউন্সেলিংয়ের জন্য সুরক্ষিত কেন্দ্রে পাঠানো হয়েছে। স্থানীয়দের মতে এই ঘটনা প্রমাণ করছে নারী পাচারের নেটওয়ার্ক রাজ্যের বাইরেও ছড়িয়ে আছে এবং তা ভাঙতে গোয়েন্দাদের আরও সমন্বিত পদক্ষেপ দরকার। ছত্তিশগড়ে এক বিতর্কিত ঘটনায় পশ্চিমবঙ্গের কয়েকজন নাগরিককে ভুল করে বাংলাদেশি আখ্যা দিয়ে আটক ও মারধর করেছে স্থানীয় পুলিশ। ঘটনায় খুব ছড়িয়ে পড়েছে রাজ্য জুড়ে। মানবাধিকার কমিশন বলছে এটি সরাসরি নাগরিক অধিকারের লঙ্ঘন। ইতিমধ্যে হাইকোর্ট রাজ্য সরকারকে নোটিশ পাঠিয়ে বিস্তারিত জবাব চেয়েছে। অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠছে, আর আক্রান্তরা নিরাপত্তা ও মর্যাদার জন্য প্রশাসনের হিমস্ততা আশা করছেন। হিমাচলের কিন্নার কৈলাস তীর্থযাত্রা চলাকালীন মর্মান্তিক মৃত্যু হল পশ্চিমবঙ্গের এক যাত্রীর। পার্বতী কুণ্ডের কাছে পাহাড়ি পথে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে উদ্ধার কাজে গিয়ে উদ্ধার হয় তার মৃতদেহ। প্রাথমিক অনুমান অক্সিজেনের ঘাটতি ও অতিরিক্ত শারীরিক পরিশ্রমে মৃত্যু হয়েছে। সঙ্গী তীর্থযাত্রীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন পাহাড়ি পথে চলাচলে আরও সতর্কতা নেওয়ার পরামর্শ দিয়েছে। আগামী 24 ঘন্টায় নির্বাচন কমিশন ভোট প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করছে। ভোটার তালিকা হালনাগাদ, বুথ ব্যবস্থাপনা, ইভিএম প্রস্তুতি এবং নিরাপত্তা পরিকল্পনা সম্পন্ন হবে। প্রতিটি জেলায় নির্বাচন কর্মকর্তা ও প্রশাসন তৎপর হয়ে উঠছে। পশ্চিমবঙ্গের জন্মহার কমে যাওয়ার প্রেক্ষিতে রাজ্য সরকার আগামী 24 ঘন্টায় জনসংখ্যা বৃদ্ধি ও পরিবার পরিকল্পনা নিয়ে নতুন পদক্ষেপ ঘোষণা করছে। জনস্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য সচেতনতা ও প্রজনন সহায়তা কর্মসূচি শুরু করছে। এই পরিকল্পনা দীর্ঘমেয়াদে কার্যকর করা হবে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ঘোষণা করেছে বিশাল নিয়োগ। 3458টি শূন্য পদে সরাসরি সুযোগ। কনস্টেবল, হেড কনস্টেবল, সাব ইন্সপেক্টর সহ নানা মর্যাদাপূর্ণ পদে আবেদন চলছে। শেষ তারিখ 21 আগস্ট 2025। সময় কিন্তু হাতে কম। যুবশক্তি, এবারই সময় দেশের সীমান্তে গৌরবময় দায়িত্ব নেওয়ার। সরকারি চাকরি, সুরক্ষা, সম্মান আর আজীবন গর্ব সবই একসাথে। এখনই বিএসএফ এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করুন আর নিজের স্বপ্নকে বাস্তবে পরিণত করুন। এবার আসছি আবহাওয়ার খবরে। পশ্চিমবঙ্গের আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে চলবে টানা বর্ষণ, পাহাড়ি এলাকায় ভূমিধ্বসের আশঙ্কা জোরালো। মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বজ্রপাত ও জলাবদ্ধতার কারণে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান। তো এই ছিল আজকের মুখ্য সমাচার। এরকমই আরও নিউজ আপডেটস পেতে চোখ রাখুন এসএ নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেলে। সত্য যা আপনারা জানতে চান। ধন্যবাদ।